আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়াল আসর, সূরাতুল আসর নামে একটা সূরা নাজিল করছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। দুনিয়ার মানুষ কসম খায় তার কথাটা সত্য প্রমাণ করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেও তার কথা যেমন সত্য, কসম না খাইলেও আল্লাহর কথা তেমন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য কসম খাইছেন গো? আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মহামূল্যবান সম্পদ, এই সময় বড় দামি জিনিস। সময়টাকেই বান্দার হায়াত বলা হয়। পরকালের সফলতা অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইঙ্গিত দিয়েছেন। অতঃপর আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেঈমান, ইমানদার কাউকে আল্লাহ টার্গেট করে বলেন নাই, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, কোরআন সুন্নাহ মুওয়াফিক ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, একজন অপরজনকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধারণ করে, অপরকেও বালা মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করার জন্য বলে, একজন অপরজনকে বালা মুসিবতের ভিতরে ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহ বলেন এই চার গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি